सरकार ने एनसीसी को उठा दिया, स्कूल कॉलेज एक जय हिंद बहाने लगाया। घटिया सोच के इसकी एनसीसी से ट्रेंड होने से एक डिसिप्लिन, एक राष्ट्रभक्त अपने स्टूडेंट लाइफ से बनने का मौका मिला। मैं उनको बताया कि पश्चिमबंगाल सरकार आगे मैं उनको वीडियो लेटर भी दूंगा। उन्होंने बताया प्रोटोकॉल होता है, वो उसके अंदर स्कूल कॉलेज अप्लाई करेगा और आपकी रक्षा मंत्री को लिख के एनसीसी को और भी कॉलेज में स्पेंड करने का काम मैं उनका साथ। उन्होंने बहुत सुनकर प्रसन्न हुआ। पुलिस, फायर ब्रिगेड, फॉरेस्ट और हमारी सिविल डिफेंस हम लोग अग्निवीर के लिए 20% रिजर्वेशन करते हैं, जो हमारी हमारी जो एक साथ में नए सैनिक बोर्ड का साथ काम हम शुरू कर दिया। सितंबर में डिजास्टर मैनेजमेंट का ग्रुप आ रहा है, सैनिक बोर्ड का साथ हम लोग का कुछ लोग लिया है। 200 का एक छोटा टीम शुरू कर रहा है, उसका नाम भी हमने दे दिया है अर्जुन बाहिनी। वो भी काम शुरू करेगा। और बाकी डिफेंस सेक्टर में कुछ बड़ा मैन्युफैक्चरिंग यूनिट आएगा तो जमीन के लिए कोई दिक्कत नहीं होगा। स्टेट गवर्नमेंट और रेडी टू रेंडरिंग देयर प्रोफाइल, ये बात में उनको बताया। आने वाला दिन उनका आशीर्वाद से मोदी जी का मार्गदर्शन में हम लोग बंगाल का खड़ा करेंगे। এটা পশ্চিমবঙ্গের পক্ষে একটা সুবর্ণ, কারণ এর সঙ্গে এখানকার ইকোনমি, এখানে স্কিল এবং আনস্কিল কাজের অনেক সুযোগ হবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়বে। আর আগামী দিনে আমরা একসঙ্গে কাজ করতে পারবো। যাদবপুর আমাদের গান্ধী সিভিলদার একটা অত্যন্ত স্ট্রং অর্গানাইজেশন, এরা অনেক কাজ করছে। বিশেষ করে আমাদের আত্মনির্ভর ভারত, কারণ আমরা তো পশ্চিমবঙ্গ হয়ে গেছিলাম নির্ভরশীল, এখনো বেরিয়ে আসতে পারি খাতা নির্ভর। আর মোদিজি নেতৃত্বে, রাজনাথজি, অমিত শাহের নেতৃত্বে ভারত হচ্ছে আত্মনির্ভর। সেটা আমরা অপারেশন সিন্দুরে দেখেছি। লখনৌ থেকে আর্মির যে তৈরি করা ব্রহ্মস কিভাবে পপুলার হয়েছে, কিভাবে শক্তিকে চুরচুর করে দিয়েছে, ভেঙে তছনছ করেছে। পশ্চিমবঙ্গে বড় অপরচুনিটি রয়েছে, প্রচুর জমি আছে, হিউজ রিসোর্সেস রয়েছে, কাঁচামাল আছে, জল আছে, এখানে কানেক্টিভিটি ভালো আছে। আপনার এনএইচ, রেল, ফ্রেট করিডর সব আছে। ন্যাচারালি এখানে ডিফেন্স সেক্টরেও অনেক কাজ হবে। গার্ডেন সিভিলার তো দেয়ার কমিটেড, তারাও অনেক বড় করবে। মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের সেক্রেটারি ছিলেন, আমরা ওনাদের কোঅপারেশন করব। এখানকার মূল প্রোগ্রামের পরে এমএসএমই 25 জন যারা মানে এমএসএমইর ভিতরে কাজ করছেন বা কাজ পেয়েছেন থ্রু জেন পোর্টাল বা থ্রু প্রসেস, তাদের সঙ্গে ইন্টারেকশন করছিলেন প্রেজেন্স অফ মি। ওরা বলছিল যে লাস্ট 3.5 মাসে যে আমাদের ধারণাই অনেকটাই বদলে গেছে, যে এখানে তোলাবাজি, কাটমানি, গুন্ডামি এগুলো সবই বন্ধ হয়ে গেছে। আমার কাছে লোক নিতে হবে, অন্য কাউকে ঢুকতে দেবো না। এইসব যে জিনিসগুলো এখানে ছিল ব্যাড প্র্যাকটিসেস, ওগুলো অনেকটাই চলে গেছে। এবং লোকাল পুলিশকে আগে গিয়ে হাত কাটতে হতো, বলতে হতো চলুন সাহায্য করুন, গোলমাল হয়েছে। এখন পুলিশ গিয়ে খোঁজ নেয় যে ঠিকঠাক চলছে তো, অসুবিধা নেই তো। আমি বলছি না, এখানে যারা এমএসএমই যারা ছিলেন তারাই মাননীয় ডিফেন্স মিনিস্টারকে বলছিলেন যে আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে এই অল্প দিনের মধ্যে অনেক কিছু পরিবর্তন হচ্ছে।
তারাতলা ইনসিডেন্টের পরে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স থেকে একটা বাহিনী তৈরি করার কথা বলেছিলাম, যাতে আমরা অগ্নিবীরদের নেব। যেহেতু অগ্নিবীরদের আমরা জানুয়ারির আগে পাচ্ছি না, মানে তাদের ফার্স্ট ব্যাচকে আমরা জানুয়ারিতে পাবো। তাই এখন আমরা সৈনিক বোর্ডের কাছ থেকে 200 জন নিয়েছি। 100 জন থাকবে কলকাতাতে, 50 জন থাকবে দার্জিলিংয়ে, 50 জন থাকবে সাগরে। যে কোনো ধরনের ডিজাস্টারের ক্ষেত্রে তারা কুইক রেসপন্স করতে পারবে। মডার্ন ইকুইপমেন্ট প্রচুর টাকা ভারত সরকার দিয়েছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্টে, আগে সরকার খরচ করেনি। আমরা সেগুলো দিয়ে নতুন করে তৈরি করছি, কারণ তারাতলা ইনসিডেন্টে আমরা দেখেছি ইন্ডিয়ারে তারা 22টা লোককে জীবন্ত বার করেছে। ইটস এ গুড অ্যাচিভমেন্ট। কলকাতা পুলিশেরও ভালো রোল ছিল। এর আগে আমফানের সময় আপনারা জানেন 3 দিন ধরে কলকাতা রাস্তায় গাছই তুলতে পারেনি। উড়িষ্যা ম্যানেজমেন্ট যে উড়িষ্যা ওয়েব যারা তাদেরকে এনে কলকাতা ক্লিয়ার করতে। আমাদের এত বড় সিটি, এত ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে, এত বড় জায়গা, এখানে আরো আধুনিক মানে ব্যবস্থা থাকা দরকার বিপর্যয়ের মোকাবিলা করার। সেই জন্য অর্জুন বাহিনী তৈরি করা হচ্ছে। সেপ্টেম্বর মাসে তারা কাজে নামবে, আমি লঞ্চ করব এবং উদ্বোধন। আমরা পেয়েছি বিল্ডিং ক্যাম্পাস, তার সঙ্গে লজিস্টিক সাপোর্ট যা লাগে আপনার একদম সব, মানে আধুনিক মানের গাড়ি থেকে আমাদের যা লাগে সমস্ত ইভেন্ট, ক্যামেরা এবং ওখানে জীবিত লোক আছে কিনা, এখন তো সব বেরিয়ে গেছে। আমরা খানিকটা ইন্ডিয়ার ফলো করতে পারি। পার্ট টাইম লোকজন যদি দক্ষ হয় এবং তারা যদি প্রশিক্ষিত হয়, তারাও কাজে লাগতে পারে। তো আপনার দক্ষতা তো দরকার। আপনি 6000 ফায়ার ব্রিগেডের ছেলে দেখিয়েছেন, ট্রেনিং দেন। 1,15,000 সিভিল ভলেন্টিয়ার দেখিয়েছেন, ট্রেনিং দেন, পুলিশ বানিয়ে। এভাবে তো হতে পারে। আপনি যে কাজের জন্য, সে কাজের জন্য আপনার ন্যূনতম একটা 3 মাস 6 মাস 1 বছরের ট্রেনিং নিতে হবে। এই কাজ আপনি যদি সাঁতার না জানেন, সাঁতার শেখাতে হবে। এরা ট্রেন সৈনিক বোর্ড থেকে যারা আসছে ট্রেন, হ্যাঁ ওদেরকে ফ্রি দিচ্ছি তো আমরা। নিউ রিক্রুটমেন্ট আপাতত রাজ্য সৈনিক বোর্ড থেকে নেওয়া হচ্ছে, যারা আর্মিতে কাজ করে এসেছেন সদ্য। আর জানুয়ারি মাস থেকে অগ্নিবীরদের নিয়ে নেওয়া হবে, ফার্স্ট ব্যাচকে পেয়ে যাবো। আর আমাদের পুলিশ সহ ফায়ার ব্রিগেড, ফরেস্ট, ডিজাস্টার ম্যানেজমেন্টে আমরা 20% অগ্নিবীরদের প্রেফারেন্স দেব। सेंट्रल गवर्नमेंट का हर कार्यक्रम में स्टेट का चीफ मिनिस्टर और चीफ सेक्रेटरी का बुलाने का मैंडेटरी भी है, प्रैक्टिस भी है। मोदी जी फॉलो करता है, मोदी जी का सरकार फॉलो करता है, पिछले सरकार फॉलो नहीं किया। আমি জানি করে আমি তো এলো ছিলাম, লিডার অফ অপোজিশন ছিলাম, আমি জানতে পেরে কাছে বাড়ি না চলে গেছে। निवेश चाहिए ना, 1 करोड़ यंग लड़का बाहर चला गया है, माइग्रेंट लेबर, वो काम कर रहा है हैदराबाद में, चेन्नई में, सूरत में, पुणे में। उसको तो यहाँ वापस लाने का जिम्मेदारी सरकार का है। मेरा सवाल ये है सर कि निवेश तो आप वापस कर रहे हैं, लेकिन लक्ष्य को लेकर एक बयान आया जिसके कारण उद्योगपतियों में कंफ्यूजन हो गया। उनका उत्तर इंडस्ट्री सेक्रेटरी दे दिया।
তো এই 5টা প্রকল্প থেকে কর্মসংস্থানে বা অন্যান্য ক্ষেত্রে কি রকম ধরনের সুবিধা হতে একটা প্রেজেন্টেশন দিয়েছে গার্ডেন স্ট্রিট বিল্ডার, তাতে সব আছে ইনভেস্টমেন্ট কত দিনের মধ্যে তৈরি হবে এবং এখানে কি হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে জব ওরিয়েন্টেশনের থেকেও বড় কথা আমাদের আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে ডিফেন্সের যে প্রোডাকশন সেটা এখান থেকে হবে। ইটস এ ভেরি গুড অ্যাচিভমেন্ট ফর আস। ভারত ডিফেন্স সেক্টরে এবং শিপ বিল্ডিং এর ক্ষেত্রে কিছুদিন আগে অনারেবল পিএম এর সঙ্গে আমি এসেছি। এখানে নৌসেনা 3টে রণতরীকে ডেডিকেট করেছে অনারেবল পিএম, সেটাও এখান থেকে বানানো। অর্থাৎ আমাদের প্রাইম মিনিস্টারের যে স্লোগান আছে ভোকাল ফর লোকাল, আমরা ভারতের সব করতে পারি এবং ডিফেন্স সেক্টরে আমরা গোটা ওয়ার্ল্ডকে লিডারশিপ দেব, সেই কথাই এখানে আপনি ডিফেন্স মিনিস্টার বলেছেন। এবং বেঙ্গলে গার্ডেন স্ট্রিট বিল্ডার্সের এনাফ অপরচুনিটি রয়েছে, গোল্ডেন অপরচুনিটি রয়েছে। তাদের কাছে আপনার হিউজ ল্যান্ড রয়েছে, মানে একদম ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। এটাকে প্রপারলি তারা যদি ইউজ করে ভালোই হবে। এখানে ডিফেন্সের সেক্রেটারি যিনি ছিলেন তিনি বললেন এবারে 25% ওনাদের যে ডিফেন্সের যা তৈরি হয়েছে 25% they have already allotted to the garden district builder. Garden district builder মানে কলকাতার নাম ওয়েস্ট বেঙ্গল। As a chief minister, it's a proud moment for me. পশ্চিমবাংলার চিফ মিনিস্টার যে দলের লোক যে ব্যক্তি হোক তার কাছে গার্ডেন ডিস্ট্রিক্ট বিল্ডার অর্গানাইজেশন যত তারা স্ট্রেংথেন হবে, যত বেশি করে কাজ করবে, তত পশ্চিমবঙ্গের পক্ষে তার মুখ্যমন্ত্রীর পক্ষে আনন্দ। থ্যাংক ইউ।